স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকাটি এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম মানে সার্বিক পরিস্থিতি। লোক যারা আছে বের করে দেন। ঠিক আছে ঠিক আছে, আমাদেরকে কথা দিতে হবে, এটা ভাঙবো, এটা ভাঙবো, আমরা ভাঙবো, এটা ভাঙতে হইব, এই মিথ্যে সাংবাদিক এটা ভাঙতে হইব, ভাঙতে হইব, এক কথা এটা ভাঙতে হইব। হেল্প করেন, আমরা গাড়িটা কিনে আসি, চলো 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 আমরা আসি। আমরা দেখছিলাম যে পুলিশের মুখোমুখি এখানে ক্ষুব্ধ জনতা পুলিশের মুখোমুখি হচ্ছে এবং ফায়ার সার্ভিসের যে গাড়িটি ছিল সেই গাড়িটি কিন্তু ইতিমধ্যে আটকে দিয়েছিল এবং সেই গাড়িটিকে পুলিশ বুঝিয়ে তাদেরকে আবার নিয়ে আসছে এবং সেই গাড়িটি নিয়ে আসার জন্য অর্থাৎ আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের যে গাড়িটি আসছিল সেই গাড়িটিও কিন্তু আটকে দিয়েছে এবং আমরা এখানে দেখছিলাম আবার উত্তাল হয়ে উঠেছে পুরো কারওয়ানবাজার এলাকাটি এবং সেই স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে এবং পুরো এলাকা জুড়েই কিন্তু ইতিমধ্যে একদম একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমরা যদি সামনে পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করছিলাম এখানে পুলিশের যারা সদস্য এবং এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকাটি এবং এখানকার সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। একেবারে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ফায়ার সার্ভিসের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি ইতিমধ্যে আনতে গিয়েছেন এবং এখানকার যে দিল্লির সামনে যে পরিস্থিতি রয়েছে এবং সেই পরিস্থিতি কিন্তু ইতিমধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। হ্যাঁ বলো। হ্যাঁ আজকে সব লাগবে, যা পাইবা সবই লাগবে। একটু আগে আজকের ঘটনা তো উত্তপ্ত, যা আপনি সব দিয়ে দেবো। আমি 5 দিন পরে লাইভ, 2 মিনিট পরে আমি লাইভে আছি। নানা ধরনের চিকিৎসার পর দর্শক আমরা এখানকার পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম আবার উত্তপ্ত হয়ে উঠেছে এবং একটি স্লোগানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে পুরো এলাকা জুড়ে এবং সেনাবাহিনী কিন্তু নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন এবং পুরো এলাকায় কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এখানকার সার্বিক পরিস্থিতি আমরা দেখছিলাম যে স্লোগানে কিন্তু পুরো এলাকা কিন্তু উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে এবং পুরো এলাকা জুড়ে কিন্তু কঠোর অবস্থান রয়েছে এবং পুরো পরিবেশ এবং অর্থাৎ ডেইলি স্টারের সামনে প্রথম আলো ডেইলি স্টার দুটি গণমাধ্যমের ভবন কিন্তু ইতিমধ্যে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা এবং একই সঙ্গে বলা চলে এখানকার সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পুরো এলাকা জুড়ে কিন্তু এখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং ওখানকার সার্বিক বিষয় অর্থাৎ যে জায়গাগুলোতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানকার অবস্থান এবং এখানে দেখছিলাম যে ফায়ার সার্ভিসের অন্যান্য সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং একই মধ্যে দেখছিলাম যে বিজিবি সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এর আগে থেকে অর্থাৎ সন্ধ্যা থেকে যখন বিক্ষুব্ধ জনতা তাদেরকে পরিস্থিতি একই গ্রুপে এবং এখন পর্যন্ত বলা চলে যে এখানকার সার্বিক পরিস্থিতি একেবারে উত্তপ্ত অবস্থা রয়েছে এবং আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর সাথে সাথে কিন্তু পুলিশ এবং বিজিবি সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করতে এবং পুরো এলাকা জুড়ে কিন্তু এখন পর্যন্ত বিক্ষুব্ধ জনতা কিন্তু রাস্তায় নেমে এসছে এবং পুরো এলাকার কিন্তু ইতিমধ্যে লাইট অর্থাৎ বিদ্যুৎ সংযোগ কিন্তু বিচ্ছিন্ন রয়েছে পুরো রাস্তাটিতে এবং পুরো এলাকাটি কিন্তু বলা চলে অন্ধকারচ্ছন্ন এবং সেই আলো আধারের মধ্যে আমরা আপনাদেরকে এখানকার সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি এবং একই সঙ্গে দেখছিলাম যে ওখানকার বিষয়গুলো দেখানোর চেষ্টা করছিলাম যে
এবং এখন পর্যন্ত বলা চলে যে এখানকার সার্বিক বিষয়টি এবং ওখানকার সার্বিক পরিস্থিতি দেখছিলাম যে বিজেপি সহ অন্যান্য সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং নিরাপত্তা ব্যবস্থা এবং ভিতরে যে পুরো জায়গাগুলো সেটিও কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং সেই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে ভাঙা জায়গাটিতে কিন্তু ফায়ার সার্ভিস পরিষ্কার করছেন এবং এখানে একটা দর্শকের একটা জনতার একটা অংশ কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং এখানে আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের একটি গাড়ি কিন্তু ইতিমধ্যে এখানে এসেছে এবং ফায়ার সার্ভিসের একটি গাড়ি কিন্তু যে গাড়িটি আটকে দেওয়া হচ্ছে সেই গাড়িটি কিন্তু পুলিশ বুঝিয়ে আবার সেই গাড়িটি নিয়ে আসা হচ্ছে অর্থাৎ ফায়ার সার্ভিসের গাড়িটি কিন্তু ইতিমধ্যে এখানে এই মুহূর্তে প্রবেশ করছে এবং সেখানে উপরে যারা কেউ আটকে আছে কিনা রেস্কিউ টিম সেটি রয়েছে এবং আমরা দেখছিলাম যে এবং ফায়ার সার্ভিসের একটি শ্রেণী কিন্তু আমরা দেখছিলাম যে এখানকার একদম টপ ফ্লোরে পর্যন্ত যাওয়ার জন্য যে বড় গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু ইতিমধ্যে এখানে প্রবেশ করেছেন এবং সেই গাড়িটি দিয়ে কিন্তু সাধারণ নাগরিকরা ভিতরে আটকা আছে কিনা সেটি দেখার চেষ্টা করা হচ্ছে এবং একই সঙ্গে বলা চলে যে এখানকার যে সার্বিক বিষয়টি এবং সেই উদ্ধার তৎপরতা অর্থাৎ কোনোভাবে যেন উদ্ধার তৎপরতায় কোনো বিঘ্ন না ঘটে সেই ব্যাপারে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমরা এখানকার সার্বিক অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এবং পুরো এলাকা জুড়ে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানকার নিরাপত্তা জোরদার করেছেন। এবং ভিতরে লোক আটকে আছে, ফ্ল্যাশ লাইট মারছে এরকম ডেলি স্টার বিল্ডিং এ এবং সেই ভবনটি থেকে হচ্ছে বিভিন্ন ফ্লোরের লোক আটকে আছে কিনা সেটি দেখা হচ্ছে। অনেকে বলছেন সেখান থেকে ফ্ল্যাশ লাইট মারা হচ্ছে অর্থাৎ সিগন্যাল দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে আমরা দেখছিলাম এখানকার সার্বিক বিষয়টি অর্থাৎ এখানকার পরিস্থিতি বলার জন্য এবং টপ ফ্লোরে হচ্ছে কেউ আছে কিনা এবং এখন পর্যন্ত বলা চলে যে এখানকার যে বড় গাড়িটি অর্থাৎ যে গাড়ি যে দিয়ে হচ্ছে 15 থেকে 20 তলা পর্যন্ত উপরে ওঠা যায় সেই গাড়িটি পর্যন্ত এখন পর্যন্ত নিয়ে আসা হয়েছে। আমি ছবি তুলে কাম নাই এদিকে দর্শক আমরা দেখছিলাম যে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং তারা অক্সিজেন মাস্ক সহ তাদের প্রস্তুতি নিয়ে কিন্তু তারা ভবনের ভিতরে প্রবেশ করবেন অর্থাৎ টপ ফ্লোর বা উপরে ফ্লোরগুলোতে কেউ আটকে আছে কিনা এবং সেটির জন্য তারা লাইট এবং তাদের অক্সিজেন সেগুলো নিয়ে তারা কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং আমরা বাইরে যে আগুনগুলো রয়েছে এবং সেটি নিবানোর জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এখন পর্যন্ত বলা চলে যে এখানকার যে পুরো আগুনটি কিন্তু ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসছে, তবে যে কাজগুলো রয়েছে বিভিন্ন পোড়া অংশগুলো রয়েছে সেটি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ভেঙে পড়ছে এবং সেটির একটি শব্দ পাওয়া যাচ্ছে এবং একই সাথে কিন্তু ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট কিন্তু বাইরের আগুনগুলোকে সেটিকে নিবানোর চেষ্টা করছেন এবং অর্থাৎ পুরো আগুনটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং বলা চলে এখানকার সার্বিক পরিস্থিতি এবং খুবই উত্তেজনাকর এবং উত্তাল পরিস্থিতি রয়েছে এবং ক্ষুব্ধ জনতা কিন্তু ইতিমধ্যে আজকে একটি ইতিহাস রচনা করার মতো একটা অবস্থা তৈরি হয়েছে এবং সেখানে কিন্তু দুটি গণমাধ্যম একই সাথে একই দিনে কিন্তু সেটি দুটি গণমাধ্যমের ভবন কিন্তু তারা পুড়িয়ে দিয়েছেন এবং সেখানকার পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি লাইভে যুক্ত হয়ে এবং এখানকার সার্বিক পরিস্থিতি এবং একই সঙ্গে কিন্তু বলা চলে যে শরীফ ওসমান হাদি যিনি ইনকলাব মঞ্চের মুখপাত্র এবং তার যে অকাল মৃত্যু এবং তিনি যে শহীদ হয়েছেন এবং তার উপরে যে সন্ত্রাসী হামলা হয়েছে এবং সেই হামলার প্রতিবাদে কিন্তু বিক্ষুব্ধ জনতা আজকে রাজপথে নেমে এসছে এবং তার মৃত্যু সংবাদের পরপরই কিন্তু পুরো ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং ক্ষুব্ধ
যুদ্ধে ফেটে পড়ে এবং সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যে রাজপথে রাস্তায় নেমে আসে। দর্শক, আমরা এখানকার সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম এবং এখন পর্যন্ত বলা চলে এখানকার অবস্থা কিন্তু এখন পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং একই সঙ্গে এখানে সাধারণ মানুষ এবং উচ্চ জনতাও কিন্তু এখানে অবস্থান নিয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে কারণ বাজার এখান এলাকা থেকে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। আবারও যুক্ত হবো পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে এবং একই সঙ্গে আমাদের দুই সহকর্মী রয়েছেন, একজন শাহবাগে যে বিক্ষুব্ধ অবরোধ চলছে এবং সেখানে, এবং আরেকজন সহকর্মী রয়েছেন ধানমন্ডিতে এবং সেখানকার থেকে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন এবং আপনাদেরকে আবারও যুক্ত করবো সর্বশেষ পরিস্থিতি। এতক্ষণ আমি যুক্ত ছিলাম তানভীর আহমেদ আপনাদের সঙ্গে।